শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই সুন্দর সুস্থ ও নিরাপদে আছো। যশোর জেলা স্কুলের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের 5.2 এর সরল অঙ্ক করেছিলাম। আজকে আমরা এই একই 5.2 এর কিছু সৃজনশীল প্রশ্নের সৃজনশীল সমস্যার সমাধানের চেষ্টা করছি। ঠিক আছে বন্ধুরা, তোমরা খেয়াল করো বোর্ডের দিকে। আমরা আমাদের প্রথম সমস্যাটা শুরু করছি। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ প্রথম সৃজনশীল সমস্যা। দেখো এখানে কি দেওয়া আছে। a equal to x minus 2, b equal to x square plus 2x plus 4, c equal to x cube minus 8। এই তিনটি বীজগাণিতিক রাশি। ক নম্বরে আছে যোগফল নির্ণয় করো। এই একটা রাশি দেওয়া আছে, পরপর তার যোগফল নির্ণয় করো। খ অংশে আছে সরল করতে হবে, এই অংশের সরল করতে হবে। গ অংশে আছে প্রমাণ করতে হবে, এটা ইকুয়াল টু 1। আমরা প্রথমে ক এর সমাধানের চেষ্টা করছি। তোমরা খেয়াল করো, আমি খ এবং গটা এখন মুছে দিচ্ছি। প্রথমে আমরা ক অংশের সমাধান করছি। ক অংশে কি আছে, যোগফল নির্ণয় করতে হবে। বন্ধুরা খেয়াল করো, এখানে চারটা রাশি, চারটা ভগ্নাংশ। হরে আছে বিসি, সিএ, এবি, এসি। এই হরগুলোর লসাগু করি। প্রথমে হরগুলোর লসাগু, প্রত্যেকটা হর বিসি, সিএ, এবি এবং এসি এর লসাগু হবে এবিসি। প্রথম ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করলাম। বিসি দিয়ে এবিসি কে ভাগ করলে থাকে এ দিয়ে লব এ গুণ করলাম, হলো এ স্কয়ার। দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করলাম। সি এ দিয়ে ভাগ করলে থাকে বি দিয়ে লবের রাশিকে গুণ করলে হলো বি, আর বি গুণ করলে বি স্কয়ার। তৃতীয় রাশি হর, তৃতীয় ভগ্নাংশের হর এ বি দিয়ে লসাগুকে ভাগ করলে থাকে সি দিয়ে লবকে গুণ করলে থাকে সি স্কয়ার। চতুর্থ রাশি এসি দিয়ে লসাগুকে ভাগ করলে থাকে বি দিয়ে আমরা লবকে গুণ করলি বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা লবের ওই ব্র্যাকেটটা তুলে দেব। তাহলে কি থাকে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস এখানে গুণ করলে এ বি মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই এবিসি। এবার বন্ধুরা খেয়াল করো, মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার আউট হয়ে গেল, বিয়োগ করলে আউট হয়ে গেল। থাকলো কি, এ স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস এবি। তাহলে এ স্কয়ার মাঝখানে আমরা এবি লিখলাম প্লাস সি স্কয়ার, ও পাশে লিখলেও কোনো সমস্যা নেই, নিচে এবিসি। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় যোগফল। ঠিক আছে বন্ধুরা, আমরা ক অংশের সমাধান করে ফেলেছি। ক অংশে আমাদের ছিল যোগফল নির্ণয় করো। চারটা ভগ্নাংশ ছিল, আমরা লসাগু করে যোগফল নির্ণয় করছি। অতএব নির্ণেয় যোগফল এ স্কয়ার প্লাস এবি প্লাস সি স্কয়ার ডিভাইডেড বাই এবিসি। আচ্ছা, আমি এবার আমার পরের সৃজনশীলের খ নম্বর প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি। দেখো, সৃজনশীলের খ নম্বর প্রশ্ন ছিল খতে ছিল সরল করো। ওয়ান ভাগ এ গুণ এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই বি প্লাস 6x ভাগ সি। এখানে আমরা এবিসি এর মান বসিয়ে দিই। 1 এর মান কত, x মাইনাস 2 গুণ লবে ছিল x মাইনাস 2, আর হরে আছে বি এর মান হচ্ছে x স্কয়ার প্লাস 2x প্লাস 4 প্লাস তৃতীয় রাশি হরে আছে 6x, লবে আছে 6x, হরে সি এর মান হচ্ছে x কিউব মাইনাস 8। আচ্ছা, আমরা প্রথম অংশ
1/x মাইনাস 2 গুণ x মাইনাস 2 ভাগ x স্কয়ার প্লাস 2x প্লাস 4। এখানে আমরা একটা কাজ করতে পারি, এই লবে x মাইনাস 2 হরে x মাইনাস 2, লবকে হর দিয়ে ভাগ করলে x মাইনাস 2 কে x মাইনাস 2 দিয়ে ভাগ করলে পাই 1। সুতরাং এখানে লবে থাকলো শুধু 1 আর হরে থাকলো x স্কয়ার প্লাস 2x প্লাস 4 প্লাস এখানে লবে আছে 6x, হরে আছে x কিউ মাইনাস 8। বন্ধুরা x কিউ মাইনাস 8, 8 কে আমরা 2 এর কিউ করতে পারি, তাহলে x কিউ মাইনাস 2 কিউ, 2 কিউ করলে আমরা জানি 8 হয়। আমরা আবার এখানে যা ছিল তাই লিখলাম, x স্কয়ার প্লাস 2x প্লাস 4 যোগ লবে ছিল 6x থাকলো, হরটাকে আমরা ফর্মুলা করলাম a কিউ মাইনাস b কিউ। a কিউ মাইনাস b কিউ এর ফর্মুলা হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab, তার মানে 2x প্লাস b স্কয়ার, 2 স্কয়ার মানে 4। এখন আমরা এই দুটোর লসাগু করব। বন্ধুরা x স্কয়ার প্লাস 2x প্লাস 4, এখানে x স্কয়ার প্লাস 2x প্লাস 4, সুতরাং একটা আর x মাইনাস 2, তাহলে x মাইনাস 2 ইন্টু x স্কয়ার প্লাস 2x প্লাস 4। প্রথম ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করলে আমরা পেলাম x মাইনাস 2, তাই দিয়ে লবে 1 কে গুণ করলে x মাইনাস 2। দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করলে 1, 1 দিয়ে 6x কে গুণ করলে 6x। তাহলে আমাদের থাকলো x মাইনাস 2 প্লাস 6x, তার মানে 7x মাইনাস 2। আমরা যোগ বিয়োগ করলাম 7x মাইনাস 2, আর হরে থাকলো x মাইনাস 2 ইন্টু x স্কয়ার প্লাস 2x প্লাস 4। তাহলে এটাই আমাদের নির্ণেয় সরল ফল। বন্ধুরা আমরা কি করেছি, সরাসরি a b c এর মান বসিয়ে দিয়েছি। শুধু এখানে দ্বিতীয় রাশির লব x মাইনাস 2, প্রথম রাশির হর x মাইনাস 2, x মাইনাস 2 কে x মাইনাস 2 দ্বারা ভাগ করলে 1, সুতরাং 1/x স্কয়ার প্লাস 2x প্লাস 4। আর তৃতীয় রাশির হরে x কিউ মাইনাস 8 ছিল, 8 কে আমরা মাইনাস 2 কিউ করেছি। এখন a কিউ মাইনাস b কিউ এর সূত্র করেছি a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখন আমরা লসাগু করেছি, লসাগু করে ফাইনালি লবে আমরা একটু যোগ বিয়োগ করেছি, x মাইনাস 2 প্লাস 6x, তার মানে 7x মাইনাস 2 ডিভাইডেড বাই x মাইনাস 2 ইন্টু x স্কয়ার প্লাস 2x প্লাস 4। তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণেয় সরল ফল। তাহলে আমরা দ্বিতীয় সৃজনশীলের খ নম্বর প্রশ্নের সমাধান করলাম। এখন আমরা গ নম্বর প্রশ্নে যাচ্ছি। সৃজনশীলের গ নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্নে একটা প্রমাণ আছে, এখানে লেখা আছে প্রমাণ করো, বা আমি লিখলাম প্রমাণ করতে হবে 1/a গুণ x প্লাস 2 ডিভাইডেড বাই b ভাগ x প্লাস 2 ভাগ c ইকুয়াল টু 1। এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে নিলাম বাম পক্ষ সমান সমান, একবারে আমরা মান বসিয়ে দেব 1 ভাগ a, তে কি আছে x মাইনাস 2 গুণ b তে কি আছে দ্বিতীয় রাশিতে x প্লাস 2 ভাগ b, b এর মান x স্কয়ার প্লাস 2x প্লাস 4 ভাগ তৃতীয় রাশিতে লবে আছে x প্লাস 2, নিচে হর c ইকুয়াল টু x কিউব মাইনাস 8। এখন আমরা এটা ইকুয়াল টু আমাদের 1 প্রমাণ করতে হবে। ঠিক আছে, দেখা যাক আমাদের 1 হয় কিনা। তাহলে x মাইনাস 2 প্রথম রাশি আমরা রেখে দিলাম, দ্বিতীয় রাশিও যা ছিল x প্লাস 2 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 2x প্লাস 4 রেখে দিলাম। তৃতীয় রাশি আমরা
প্রথমে গুণ চিহ্ন দিয়ে উল্টিয়ে দিলাম, কিন্তু উল্টানোর সময় এক্স কিউ মাইনাস 8 কে আমরা 2 কিউ করে রাখলাম। এক্স কিউ মাইনাস 2 কিউ হরে আসলো এক্স প্লাস 2। বন্ধুরা আমরা জানি ভাগ চিহ্ন থাকলে আমরা ভাগের জায়গায় যদি গুণ চিহ্ন লিখি তখন আমরা পরের রাশিটাকে উল্টিয়ে দিই, অর্থাৎ লব হরে চলে যায়, হর লবে চলে যায়। এখন আমরা 1 ভাগ x মাইনাস 2 গুণ x প্লাস 2 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 2x প্লাস 4 গুণ এই লবে a কিউ মাইনাস b কিউ এর একটা সূত্র হয়েছে, আমরা সূত্র ফেলবো। তাহলে x মাইনাস 2 a কিউ মাইনাস b কিউ অর্থাৎ a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তাহলে x স্কয়ার প্লাস ab মানে 2x প্লাস b স্কয়ার 2 স্কয়ার মানে 4, নিচে থাকলো x প্লাস 2। এখন খেয়াল করো বন্ধুরা, উপরে আমার কি আছে, উপরে x প্লাস 2, আমরা যদি লবগুলো পরপর পাশাপাশি লিখি x প্লাস 2, তার সাথে থাকলো x মাইনাস 2, তার সাথে x স্কয়ার প্লাস 2x প্লাস 4। এবার হরগুলো আমরা পাশাপাশি গুণ আকারে রাখি, x প্লাস 2টাকে আমরা আগে লিখলাম, তারপরে লিখলাম x মাইনাস 2, তারপরে x স্কয়ার প্লাস 2x প্লাস 4। বন্ধুরা খেয়াল করো, এখন শেষে এসে আমরা লবেও যা আছে হরেও তাই আছে, অর্থাৎ একই রাশি দুটোই, তাহলে লবকে হর দিয়ে ভাগ করলে একই রাশি যেহেতু হয়ে যাবে 1, তাহলে আমরা লব হরের ভাগফল আমরা এখানে পেলাম 1। তাহলে আমরা বাম পক্ষ ছিল, বাম পক্ষ সমান সমান সরল করে আমরা পেলাম 1, আমাদের ডান পক্ষেও আছে 1, তাহলে আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, প্রমাণিত। বন্ধুরা খেয়াল করো, তাহলে আমরা কি করলাম, আমাদের তিনটে রাশি ছিল a b আর c, আমাদের তৃতীয় রাশি সৃজনশীলের গ নম্বর প্রশ্নে ছিল প্রমাণ করতে হবে 1/a গুণ x প্লাস 2 ভাগ b ভাগ x প্লাস 2 ভাগ c ইকুয়াল টু 1। আমরা প্রথমে বাম পক্ষ নিয়েছি, তার সাথে সাথে a b c এর মান বসিয়ে দিয়েছি আমাদের উদ্দীপক থেকে। এখন a প্রথম রাশি, দ্বিতীয় রাশি যা ছিল তাই, তৃতীয় রাশিতে শুধু গুণ চিহ্ন দিয়ে আমরা উল্টিয়ে দিয়েছি তৃতীয় রাশির ভগ্নাংশকে, এবং লবে 8 এর জায়গায় 2 কিউ লিখেছি। এখন পরের লাইনে আমরা প্রথম দুই রাশি যা ছিল তাই লিখেছি, তৃতীয় রাশিতে আছে a কিউ মাইনাস b কিউ এর সূত্র লিখেছি, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এই তারপরে দেখা গেল লবও যা হরও তাই, অর্থাৎ লবকে হর দিয়ে ভাগ করলে একই রাশি হওয়ার কারণে আমরা পেলাম 1, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে বন্ধুরা আমরা এই আমাদের মূল বইয়ের 19 নম্বর সৃজনশীল প্রশ্নের সমস্যার সমাধানগুলো ক খ গ ধারাবাহিকভাবে আমরা করলাম। এখন আমরা এই ক্লাসের শেষ পর্যায়ে আমরা একটা সৃজনশীল করলাম, আর অনুশীলনের জন্য তোমাদের একটা বাড়ির কাজ আরেকটা সৃজনশীল প্রশ্ন দেব, তোমরা বোর্ডের দিকে খেয়াল করো। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডের দিকে খেয়াল করো, তোমাদের জন্য এটা হচ্ছে বাড়ির কাজ। হ্যাঁ এটা হচ্ছে বাড়ির কাজ। তোমরা এখানে তোমাদের বইয়ের 20 নম্বর অঙ্ক, এখানে 20 নম্বর সৃজনশীল অঙ্ক, a ইকুয়াল টু একটা রাশি, b ইকুয়াল টু একটা রাশি, c ইকুয়াল টু আরেকটা রাশি দেওয়া আছে। ক নম্বরে আছে a রাশিটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। খ নম্বরে আছে a প্লাস b অর্থাৎ a রাশি আর b রাশির যোগফল বা সরল করো বা সরল ফল নির্ণয় করো। গ নম্বরে আছে দেখাও যে b গুণ c ভাগ x স্কয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই x মাইনাস 1 ইকুয়াল টু 1 ভাগ x মাইনাস 3। তাহলে এই সৃজনশীল অঙ্কটা আমি তোমাদের 3টা সরল অঙ্ক করিয়েছি, তার সাথে একটা সৃজনশীল অঙ্ক করিয়েছি। এই ওই তিনটা সরল অঙ্ক বা সৃজনশীল অঙ্ক এর আলোকে তোমরা এই সৃজনশীল সমস্যাটা সমাধান করবে সুন্দরভাবে। ধীরে ধীরে আমি যেভাবে বুঝিয়েছি সেভাবে, যেখানে মিডিল টার্ম করতে হবে সেখানে মিডিল টার্ম, তারপরে যেভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ আমরা জানি, লব হরকে যেটা কমন যায় সেটা ভাগ করলে আস্তে আস্তে আমরা লঘিষ্ঠ আকারে পেয়ে যাই। আর a প্লাস b সরল অঙ্ক যেভাবে করেছি সেভাবে করবা।
আর দেখাও যে নিচেরটাও, এখানে আমরা আগের সৃজনশীলে একটা প্রমাণ করেছি ইকুয়াল টু 1 ছিল, এখানে ইকুয়াল টু আছে 1/x-3। ঠিক একইভাবে তোমরা একটা সমস্যার সমাধানের চেষ্টা করবা। ঠিক আছে বন্ধুরা, তাহলে সুন্দরভাবে এই সৃজনশীল অঙ্কটা তোমরা বাড়িতে করবে। কোনো সমস্যা হলে আমাদের আবার অনলাইনে লিখতে পারো। ঠিক আছে, আজকে ক্লাসেরও আমরা সর্বশেষ অবস্থায় এসেছি। তোমরা সুন্দর থাকো, সুস্থ থাকো, সেই কামনায় আজকের ক্লাস শেষ করছি। তোমাদের এই আমার সাথে এত সময় থাকার জন্য সকলকে ধন্যবাদ। ঠিক আছে।